তো এই বছর আমার মনে হইতেছে 10 লক্ষ টাকার কাছাকাছি একটা প্রফিটের আশা করতেছি আমি, আল্লাহ দিলে ইনশাআল্লাহ। আমরা যদি এই 70,000 তেলাপিয়া থেকে, জি 70,000 তেলাপিয়া থেকে আমি আশা করতেছি 10 লক্ষ টাকার একটা লাভের একটা আশা আমার করা। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি ভাবে আমাদের যে আছে তেলাপিয়া চাষ করতেছেন, তেলাপিয়া চাষ করে আলহামদুলিল্লাহ সফল। আলহামদুলিল্লাহ ভালো। আমি সামনেও আরো করতেছি, সামনে যে আপনি তো বুকিং দেওয়া আমার 26 সালে বুকিং দিয়ে রাখছি, আলহামদুলিল্লাহ। বুকিং দেওয়া এই যে পুকুরগুলো এখন রেডি করতেছি, শীত যাইবো চলে দেবো, মাছ সব শেষ করে পুকুর সেচা সবকিছু বাস শেষ করে শুকনা করে তারপর আবার নতুন করে আবার মাছ করে শুকায় পুকুরে চুন দিয়ে সবকিছু দিয়ে ওষুধ দিয়ে আপনার প্রোবায়োটিক দিয়া সবকিছু দিয়ে ঠিকঠাক করে আবার মাছ চাষ এরা আবার তেলাপিয়া আবার করবো। ভিডিওগুলোর ভিতরে তো আপনি কোনো হেলালসি দেখি না, মানে আপনি একটা মাছ চাষের জন্য আপনি বাংলাদেশের মধ্যে মানে একটা অন্যতম একটা অবদান রাখছেন। এই তেলাপিয়াটা নিয়ে আর একটা আপনার একটা যুগান্তকারী পদক্ষেপে যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে চলে এসেছি ময়মনসিংহের দুবাওরাতে। আমাদের একজন এসে তেলাপিয়া খামারি ভাই, উনি বিগত 2 বছর প্লাস এসে তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন এবং কি উনি প্রতি বছর এসে তেলাপিয়া চাষ করতেছেন এবং কি একই পুকুরে কিভাবে বারংবার তেলাপিয়া চাষ করা যায় সেটা উনি করতেছেন। উনার মোটামুটিভাবে বেশ কয়েকটি পুকুর নিয়ে এসে তেলাপিয়া চাষ, পাশাপাশি অন্যান্য মাছ চাষও আছে। অর্থাৎ উনি পাবদা মাছ চাষ করতেছেন, গুলশা চাষ করতেছেন, বাংলা মাছ চাষ করতেছেন, বিভিন্ন ধরনের মাছ চাষই কিন্তু উনি করতেছেন। তো আমরা আজকে এই খামারি ভাইয়ের খামারে চলে এসেছি। খামারি ভাই উনি সরকারি ডাক্তার ছিলেন, বর্তমান সময় উনি অবসরপ্রাপ্ত, কিন্তু উনি মাছ চাষ করে ব্যাপক আলোড়ন তৈরি করছেন। উনি নিজে খামারে থাকেন এবং কি ওনার লোকজন দিয়ে উনি খামার পরিচালনা করে থাকেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো উনি কিভাবে মাছ চাষ করে সফল হয়েছেন, সেই জিনিসটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন আর দেরি না করে আমরা সেই খামারি ভাইয়ের খামারে চলে এসেছি। আমরা তার সাথে আলোচনা করি কিভাবে উনি মাছ চাষ করলেন সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ডাক্তার ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কেমন আছেন আপনি? এই তো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, খামারে কখন আসছেন? এই তো আসছি, এই তো আইলাম, আইসা নামলাম। আচ্ছা, আইসা নামলেন না? আচ্ছা, চলেন না ভাই একটু আপনার খামার দেখতে আসলাম। আচ্ছা ঠিক আছে, আসেন দেখি একটু কথা বলি, আমরা খামারটা ঘুরে ঘুরে দেখি। জি তো চলেন দেখি। আমার তো অনেক বড় জায়গা, হাঁটতে হাঁটতে তো অনেক সময় লাগবে। আচ্ছা, তো অনেক বড় জায়গা, 6 একর পুকুর, এটা জায়গা তো অনেক বড়। দেখেন নাই যে একটা এনে ওহেনে সব জায়গা, ওহেনে 2 একর 55, মানে সব জায়গা এইদিকে তো দেখ নাই যে সবগুলা প্রজেক্ট দেখতেছে না, এগুলো সব মোটামুটি নিয়ন্ত্রণে আমারই থাকে। আর আমার এনে 8টা পুকুর আছে, 8টা পুকুর আমার নিজস্ব। ওইটাতে তেলাপিয়া করছি, ওইটাতে ওইটাতে তেলাপিয়া করা, ওইটাতে এটা উপরে জাল দিয়ে রাখছি। আর এটাতে তো মাছ আছে অনেক, এটা তো অনেক সব জাতি মাছ এটার মধ্যে আছে। আমরা টোটাল আপনার খামার নিয়ে আলোচনা করবো, আপনি কেমনি মাছ চাষ করলেন, কি করলেন, এ টু জেড নিয়ে আলোচনা করবো। আপনি নার্সারি করেন কেমনি, সকল বিষয় নিয়ে আলোচনা করবো। চলেন একটু হাঁটতে হাঁটতে দেখা যান আমার এটা, দেখা যান আপনার মাছ আনি আমি, দেখেন ভালো হয়েছে এটা, আপনি আসছেন, আমি খুব খুশি হইলাম। আলহামদুলিল্লাহ, চলেন না ভাই একটু আগাই দেখি। জি জি, আচ্ছা আসেন। দেখেন এই যে পাখি ডিস্টার্ব করে, জাল দিয়ে রাখছে, মানে পাখি যাতে ডিস্টার্ব না করতে পারে। দেখেন এই যে মাছ কেমনে আসে, দেখেন। আচ্ছা, এই দেখেন আপনার মাছ দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো ভাই এই যে আপনি তেলাপিয়া চাষ করতেছেন, আলহামদুলিল্লাহ গত কয়েক বছর যাবত আমাদের তেলাপিয়া চাষ করতেছেন, তো ফলাফল কেমন পাচ্ছেন? লস এখন পর্যন্ত হয় নাই, আলহামদুলিল্লাহ খুব ভালোই চাষ হইতেছে। আমার মনে হইতেছে লাভবান হইতেছি আমি 2 বছর, এখন 3 বছরে পার হইলাম। আচ্ছা, মানে মাঝামাঝি থেকে শুরু করছিলাম গত 24 সালের, 25 সাল পুরাটা গেল, 26-এর শুরু, এই পর্যন্ত তো আমি চাষ করতেছি। আমি তো লস এখন পর্যন্ত পাই নাই, ভালো লাভই পাইতেছেন না? লাভ পাইছি আলহামদুলিল্লাহ আমি। তার মানে তেলাপিয়া চাষে লাভ আছে? তেলাপিয়া লাভ আছে, এটা কনফার্ম। করে দেহুক, আমি তো করলাম, লাভ হবে কিনা দেহুক, তারা চেক করে দেহুক। আমি চেক করছি, আমার প্রয়োজন আমি দেখি না, আমি মায়ের খাইয়া পরে এটা তাইছি। আচ্ছা, এই যে এই পুকুরে যে মাছগুলো আছে, এটা কয়টা কেজি আছে এখন? এটা এখন আছে 4টা আছে, 3.5টা আছে। 4টা 3.5 আছে। এটা 3টা হইলে বিক্রি করে দেয়। আচ্ছা, এটা তো এই শীতের কারণে মাছ বিক্রি করতেছি না, এর লেগে এটা ছাড়তাছি না। তবে আমি 3টা কেজি বিক্রি করবো, আমার টার্গেট হইলো। আচ্ছা, মোটামুটি ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ। এটা ফেব্রুয়ারি 15-এর মধ্যে তো এটা কোনো কথাই নাই। এর আগে মাঘের মধ্যে আয়া পড়তেছে মাছ, এটা পোস্ট চলতেছে না, মাঘে আয়া পড়তেছে মাছ। ইনশাল্লাহ মাঘে ইনশাল্লাহ মাছে আমার টাকা এনো 8 লাখ টাকার মাছ, এটা রেডি করাইনো। আপনি হিসাব করে দেন 26,000 মাছ, 3টা কেজি কতগুলো? 8 টন। 8 টন মাছের মধ্যে হইতেছে 8 25-এ 200 মন। 200 মন মাছ আমার দরকার নাই, আপনি ফোনে 200 মন মাছ ধরে
না 1500 মন কেন পাবেন না আপনি? না ধরেন আপনি আপনার গইনা বাচ্চা। ধরেন 1500 মন দিলাম, আমার লস হইলো 1500 মন ধরেন, তো লস হবে কই আবার? যাক আলহামদুলিল্লাহ। লস হবে কই আবার? আপনি হিসাব করে দেন না, 130 টাকা কেজি যদি হয় তাহলে আপনার 200 মন মাছে কত হয়? 10 লাখ টাকা হয় না? হ্যাঁ। আমি 7 লাখ টাকা ধরছি, 7 লাখ টাকা ধরলে আমার দুইটা মিলে লাভ হইব, যাক আলহামদুলিল্লাহ। লস হবে কেন? মানে এখানের পাশাপাশি আরো অন্যান্য পুকুর অন্য পুকুরে আছে, সবাই দেখলেন না বড় পুকুরে যে ওখানে আছে আমার, আচ্ছা এদিকে আছে, এদিকে এই সবটির মধ্যে আমার চাষ এই মাছ এই যে আমরা তেলাপিয়া দেখেন কেমনি আইতা আচ্ছা আচ্ছা হ্যাঁ মাছ ভর্তি। তেলাপের স্বভাব এটা যে কাছে খাবার দিলে আরে পারে রে, মানুষ দিতে পারে না, পুকুরবার আসলে পারে তো যে কোনো মানুষ দৌড়ে গেলে সামনে দেন, যে আমরা কথা কইতে দেন কেমন করে দেন, আচ্ছা দেন অবস্থা যে খাবার দেন শীত তো দেন, তারপর দেন তারা দেন এই যে দেন গ্রুপ, আচ্ছা আলহামদুলিল্লাহ। একটু পরে আলি দেখবেন একটার উপরে আর একটা উঠটা পড়ছে, উঠটা পড়ে সব মাটি আর মাছে সমান, আচ্ছা যাক মাটি আর মাছে সমান। ভাই এই যে নেট দিচ্ছেন কি কারণে? এই যে পাখি, হ্যাঁ পানকাউরি পাখি আছে না, পান করে কালো কালো পাখিগুলা, হ্যাঁ এইগুলা একেবারে প্রথম থেকে এই যে যখন মাছটা ছাড়লেন তো অনেকের খাইয়া সব বানাস করে এগুলা। আচ্ছা তারপরে আর একটা একটু বড় হইলি না, হ্যাঁ। তারপর একটা কুর্রা আছে, কুর্রা, আচ্ছা এটা আবার ঈগল পাখির মতো দেখতে, ওইটা মাছ সুপ দিয়ে নিয়ে যায়, এইটাকে বিরাট হতে হবে রেডি, এইটা থাকলে আর করতে পারে না, জালটা যাতে করতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে আপনি মোটামুটি ভাবে আমাদের যে আছে তেলাপি চাষ করতেছেন, তেলাপি চাষ করে আলহামদুলিল্লাহ সফল। আলহামদুলিল্লাহ ভালো, আমি সামনে আরো করতেছি, সামনে যে আপনি তো বুকিং দেওয়া আমার 26 সালে বুকিং দিয়ে আছে বুকিং দেওয়া রাখছি, আলহামদুলিল্লাহ। বুকিং দেওয়া এই যে পুকুরগুলো এখন রেডি করতেছি, হ্যাঁ। কোন শীত যাবো চলে দেবো, মাছ সব শেষ করে পুকুর সেচা সবকিছু বাস শেষ করে শুকনা করে তারপর আবার নতুন করে আবার মাছ করা, শুকায় পুকুরে চুন দিয়ে সবকিছু দেওয়া, ওষুধ দিয়ে আপনার প্রোবায়োটিক এনে দিয়া সবকিছু দিয়ে ঠিকঠাক করে আবার মাছ চাষিরা আবার তেলাপিয়া আবার করবো। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর মতো প্রজেক্ট হবে, কারণ তো বুঝতে আমার সুবিধা হয়েছে, আমরা বই টই দেখে সবকিছু দেখে আস্তে আস্তে কি ভুল আছে কেমন হা করে তাই দেন কারণ দেন অবস্থা দেন আলহামদুলিল্লাহ। একটু আগে খাবার দিচ্ছি তারপর দেখছি এই খাবারের জন্য আবার দৌড়ে আসতেছে না, দেখছেন এই অবস্থা দেন কি করে। যাক 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। তো ভাই আপনার অন্যান্য পুকুরে দেখবো, চলেন আগায় যাই, কি আপনার পুকুরগুলো কি অবস্থা, চাষ করতেছেন কেমনে, কতগুলা মাছ চালেন, কিভাবে চাষ করলেন, হ্যাঁ। সকল বিষয়ে ইনশাআল্লাহ দেখে আলোচনা করি, চলেন আস। আমি অন্যান্য মাছের চাষ করতাম, আচ্ছা বাংলা মাছ আছে, তেলাপিয়া আছে, তেলাপিয়াটা তো আপনার কাছে নিয়ে করলাম, হ্যাঁ। গুলশা আছে, আচ্ছা পাবদা মাছ আছে, আচ্ছা বাংলা দেশি আমাদের বাংলা মাছ আছে, নানান বাংলা আমাদের যে সমস্ত মাছগুলো আছে, রুই, কাতল, মৃগেল, হ্যাঁ। কালীবাউস, হ্যাঁ। এই জাতীয় মাছগুলা আমি এই পুকুরে চাষ করি আর আচ্ছা, কি। আচ্ছা। সব পুকুরে আমি তেলাপিয়া প্রথম দেই নাই, সব পুকুরে দিয়ে আছেন? দেই নাই। আচ্ছা আচ্ছা প্রথম আপনার একটা ভিডিও পাইলাম, ভিডিও পাই তারপরে চিন্তা করলাম তেলাপিয়া যেহেতু সবাই করতেছে, হ্যাঁ। তাহলে মনে হয় আচ্ছা দেখি একটা প্রজেক্ট আইনা। আচ্ছা আচ্ছা তারপর আমি প্রথম এই পুকুরটাতে আইনা আপনার যে পোনা আইনা এই আচ্ছা। পুকুরটাতে প্রথম আচ্ছা আচ্ছা সেরা ওই যে আপনি বলছিলেন না এইগুলা করার জন্য, ওই যে নার্সারি করার জন্য। নার্সারি করার জন্য, নার্সারিতে লাভ হইলো মাছটা কয়টা আমি ছাড়লাম, কয়টা পাইলাম, আর মাছগুলা বড় করে নিয়ে ছাড়লাম যাতে মাছগুলো আমার যে কয়টা ছাড়লামই করে যাতে আচ্ছা। লস না হয় আর কি। আচ্ছা। ওই যে নার্সারি করলাম, আচ্ছা নার্সারি করাতে দেখা গেলো কি ভালো ফলপ্রসূ হয়েছে আমার আচ্ছা। কাজটার মধ্যে, এটা আচ্ছা। ফল পাইছি ভালো, আচ্ছা যে একেবারে মাছ ছাড়ছি আচ্ছা ওই মাছগুলো আমি সঠিকভাবে পাইছি, আচ্ছা। কারণ এর মধ্যে কোনো মিস হয়েছে না, মাছের কোনো মিসের কোনো নাই। আচ্ছা তো দেখেন, তো প্রথম আমি একটা ছোট পুকুরে ছাড়ছি, হ্যাঁ। সাইডা তারপরে এখান থেকে এই পোনাগুলা করছি কি, আমার এনে যে 2 একর 55 একটা পুকুর আছে, আচ্ছা আচ্ছা ওই পুকুরটাতে মাছগুলা গইনে না ছাড়ছি। হ্যাঁ। সাইডা আমি প্রথম স্টেপে আনছিলাম আপনার কাছ থেকে 70,000 মাছ আনছি। আচ্ছা এটা তো এটা 25 সালে কথা বলতেছে। এটা 25 সালে কথা 25 সালে। বলছি, 25 সালে 70,000 মাছ আনি না, 70,000 মাছ ওই পুকুরটাতে আপনার মাছ আমি মোটামুটি আমার মনে হয় কিছু বেশিও পাইছি, 70,000 তো পাইছি, আচ্ছা আর মনে হচ্ছে কিছু বেশি পাইছি আমি। তো বেশি হলে মাছ তো আমি সব সাইডে দিয়েছি, আচ্ছা এক সময় এক ছাড়ছি, গনার মধ্যে 70,000 পাইছি, আর বাকিগুলা কিছু এক্সেসও হয়েছে, পরে সবগুলো এনে পালাই দিয়েছে। তো এই বছর যে মাছটা আপনার রইলো, হুম। এই বছর মাছে আমার মোটামুটি ধরনের আমি যে হিসাবটা করতেছি এই পর্যন্ত মাছ আমি বিক্রি করে দিয়েছি অলরেডি, তাহলে আমি আপনি 8 লাখ টাকার মতো বিক্রি করছি। ডাক্তার ভাই তাহলে আপনি করছেন মোটামুটি জুন মাসে মাছটা নিয়ে এলেন, জি জি, নিয়ে এসে জুলাইয়ের শেষে দিয়ে মাছটা আমি কাটতি করছি, জুলাই শেষে এসে 1 মাস পরে কাটাই করে আপনার চাষে দিলেন। চাষে দিছি। আচ্ছা আচ্ছা চাষে দেওয়ার পরে মাছ বিক্রি করছেন, বিক্রিও করছি, 25 সালে বিক্রি করছেন। আচ্ছা 25 সাল থেকে আন পর্যন্ত বিক্রি কয় লাখ টাকার মাছ বিক্রি হয়েছে? 25 সাল থেকে আমার মাছ বিক্রি হয়েছে আপনার 8,66,000 টাকা, 8,63,000 টাকার মাছ বিক্রি মাছ করছেন বিক্রি করছি আমি 25 সালে। 25 সালে। তাহলে এখন আপনার হিসাবে তাহলে মাছ আছে কতগুলো, বিক্রি বাকি আছে কতগুলো? এখন মাছ
তো মাছ তো আমার সবই রয়ে গেল, খালি ও 10,000 মাছের মতো বিক্রি করছি আমি। মানে 70,000 থেকে 10,000 মাছ, 10,000 মাছ বিক্রি আর করছি। 60,000 মাছ 60,000 মাছ আমার স্টক আছে, স্টকে আছে। ওটা রয়ে গেছে। আচ্ছা এটা তখন বিক্রি চলতেছে অলরেডি, আচ্ছা আচ্ছা বুঝছেন। এই যে তেলাপিয়া বিক্রি, এই যে এটা বিক্রিটা সবটা হিসাবে এখানে আছে আমার। তো এই বছর আমার মনে হইতেছে 10 লক্ষ টাকার কাছাকাছি একটা প্রফিটের আশা করতেছি আমি, আল্লাহ দিলে আচ্ছা। ইনশাল্লাহ। আমরা যদি এই 70,000 তেলাপিয়া থেকে। যে 70,000 তেলাপিয়া থেকে আমি আশা করতেছি 10 লক্ষ টাকার একটা লাভের একটা আশা আমার করা। আচ্ছা যে 8টা পুকুর তো আমার 6 একর প্রজেক্ট, হ্যাঁ। সবগুলাতেই কিছু কিছু করে এটাতে সেটা এটাতে এটাতে এইভাবে করে টোরে সারে আপনার তেলাপিয়ার ভিতর থেকে আমার যে তেলাপিয়াতে আমার প্রফিটটা বেশি আইলো। আচ্ছা, লাভ হইলে মনে করেন 2 ভাগ খরচ করে 1 ভাগ লাভ থাকে, মানে 3 ভাগের 2 ভাগ খরচ করে 1 ভাগ লাভ। 1 ভাগ লাভ, মানে 3 টাকার মাছ যদি বিক্রি হয় 2 টাকা খরচ, 2 টাকা করে 2 টাকা খরচ 1 টাকা লাভ। আচ্ছা আচ্ছা এই আমি হিসাবটা এই পাইতাছি, আচ্ছা। ওনারা কি ভাই আমি সেটা জানি না, আচ্ছা। আমি এই ধরনের একটা হিসাব পাইতাছি। আচ্ছা তবে তেলাপিয়া একটা জিনিস কি লস হয় না, আচ্ছা এটা দেখলাম আর কি। খাবার খায়া বা মাছের যে মরণটা, মাছের যে এই যে মৃত্যুটা, মানে পোনা যদি ভালো থাকে তাহলে মরণ সংখ্যাটা কম, এটা দেখলাম আর কি। আমার একটা আইডিয়া আর কি। ডাক্তার ভাই, এই যে আপনি মোটামুটি আমাদের থেকে তো আরো 2 বছর আগে তেলাপিয়া নিতে, 2 বছর আগে। 24 আমি শুধু না, আমি আমার পাশে যারা আছে তারাও নেওয়া হয়েছে। আমার এক বন্ধু হ্যাঁ নেত্রকোনার ভাই, তারপরে ওই যে আমার এক লোক এই পুকুরটা, তারপরে ওইদিকে যদি আরো পুকুর আছে, এটা আমি ছাড়াও আরো আমার পাশাপাশি ওরা আছে, ওদেরকে আমি তেলাপিয়া এনে দিছি। আচ্ছা এনে দিলাম না একবার, ওদের এনে দিছি, ওরা মানে আপনি হলো 24 সালে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছেন, হ্যাঁ লাভ হয়েছে। লাভ হয়েছে। 25 সালে হইলো, 25 সালে হইলো, 26 সালে 26 সালের শেষে হ্যাঁ। আমি একটা রেজাল্ট পাই আমি। ইনশাআল্লাহ। কখনো আমার মাছ ওই সব মাছই তো রয়ে গেল, মাছ কই, মাছ তো আমি তো এন বিক্রি শুরু হয়। ওই আগের ডি বিক্রি করছি, ওইটিতে আমার লাভ হয়েছে। মনে করেন গত যে টাইমটা, গত 25 সাল পর্যন্ত 24-25 মিলাইয়া আমার 10 থেকে 12 লক্ষ টাকা লাভ হয়েছে নিচে, আচ্ছা হিসাবটা আমার বলে আর কি। আচ্ছা আচ্ছা তারপরে তো আমার তো লাগা বাধা, আচ্ছা বাংলা টাংলা মিলাইয়া সব কিছু আচ্ছা। লাগা বাধা। তো আচ্ছা, তাহলে ভাই এই যে তেলাপিয়া চাষ করতেছেন, তেলাপিয়ার সাথে অন্যান্য কোন মাছ কিভাবে দিতেছেন? তেলাপিয়ার সাথে এই যে আপনার কাছে মাগুর আনলাম, হ্যাঁ মাগুর দিছিলেন। 7,000 মাগুর আনলাম, ওই যে বড় নদের মাগুরগুলা দিছি। তো মাগুরগুলা এখন পর্যন্ত উঠাই নাই, আচ্ছা মাগুরগুলা আমি শেষ লেভেলে শেষ দিয়ে তুলতে হবে। হ্যাঁ আর তাছাড়া এটা কিন্তু কিছু গুলশা আছে, আচ্ছা গুলশা কিছু গেছে গা, গুলশাকে ফুরে গেছে গা। আচ্ছা গুলশা মনে করতেছি 10-12 মন গুলশা পাইয়াম, বড় বড় হয়েছে, অনেক বড় বড়, এত লম্বা লম্বা হয়েছে, আচ্ছা ওইটা পাইয়াম এটা মধ্যে। আচ্ছা তারপরে আর মাগুর বাংলা আছে সাথে, আচ্ছা। বাংলা আছে এটার সাথে, আচ্ছা। বাংলাও সঠিকভাবে হইতেছে, আচ্ছা। খাবারও দিতেছি, নারিশের খাবার দিতেছি। তাহলে তেলাপিয়া রাক্ষসে মাছ না? না, তাহলে অন্য মাছ খাওয়ার মতো তো এরকম বুঝতেছি না। আচ্ছা, আর তেলাপিয়া অন্য মাছ ডিস্টার্ব করে? অন্য মাছের ডিস্টার্ব করে না, তারার খাবার তারা খায়। তার খাওয়া তারা ডিস্টার্বটা কি, এই যে পুকুরের মধ্যে তো খাবার, তো মনে করেন তারা খাবার খাইলে তো ওরা যে ওয়েস্ট প্রোডাক্ট যেটা আছে ওইগুলো তো পানির মধ্যে থাকে, ওই যে পানিটার কালারটা মানে আবার নতুন করে আবার একটা কালার, ওরা খায় ওরাই আবার কালার, আচ্ছা ওরা খায় ওরাই আবার কালার, আচ্ছা আচ্ছা, পানির কালারটা নিয়মিত ভালো। ওরা এটাই করতেছে। আচ্ছা আর যদি কোনো সমস্যা হয় তো আপনাদের কাছে আনি, এই যে প্রোবায়োটিক আনতেছি, এনে দিয়েছি, আমরা নিয়ম মতো কাজগুলো করতেছি, আচ্ছা এতে মনে হয় ফলপ্রসূ রেজাল্ট। আচ্ছা তাছাড়া আপনার একটা যুগান্তকারী একটা জিনিস হইলো এটাই যে আপনি এই যে প্রজেক্টটা করলেন, তেলাপিয়াটাতে আনলেন, যে দিক থেকে আনেন আপনি যে নিজে এটারে প্রোডাকশন করছেন, এটাতে জেনেটিক মোটিভেশন করে এরা ওইগুলোকে আপনি যে পুরুষ করতেছেন, সবগুলা লেডিস থেকে যে পুরুষ হরমোন ট্রিটমেন্ট করে আপনি যে এগুলোকে হরমোনাল, আমরা তো ডাক্তার মানুষ, তো হরমোন করে এটাতে পোনা উৎপন্ন করার মতো কোনো মানে সেন্সিটিভলি যে আপনি ওটাকে হরমোন করে 28 দিনের মতো হরমোন করে দিচ্ছেন, এতে হচ্ছে কি এই মাছটা ডিম পাড়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। মানে একটা মাছে যে পুরুষ হয়ে যাচ্ছে, কিন্তু পুরুষ তো ডিম পারবে না, লেডিস লাগবে। তো সুতরাং আপনি যখন হরমোন করে দেন তখন প্রজেস্টেরন হরমোন তো করে দেন, এগুলো তো প্রজেস্টেরন হরমোন দেওয়া হচ্ছে, তাহলে তো পুরুষ হরমোনে পরিণত, মাছটা পুরুষ হয়ে যাচ্ছে, এটা ডিম পারে আবার নতুন করে আরেকটা পোনা উৎপন্ন করবে, তারা এটা সম্ভব না। এতে হয় কি, যে মাছটাই ছাড়া যায় ওই মাছটা যদি সঠিকভাবে নার্সারি করে না ছাড়া যায়, তাহলে এটা হয় কি, এটা পুরুষটা পুরুষ হয়, এই কারণে ডিম পারে যে প্রোডাকশন করে যে পুকুরকে আমরা সর্বনাশ করে আনি, যে খাবার খাইয়া বা মাছের একটা বাইরে গিয়ে একটা বিরাট কিছু করলেন, এটা পারে না, যা ছাড়া হয় তাই থাকে। এটা হইলো এটা আর কি, এটাই এটা অন্য কোনো প্রাকৃতিক পরিবেশে যদি কোনো মাছের নষ্ট না হয় তাহলে হইব। তো এই কারণে হয়তো মাছটা আমি বুঝতেছি, যেটা আমার যে অভিজ্ঞতা থেকে বুঝতেছি, যে এই মাছটা চাষ করলে লস হবে না, আর মাছটা মরে যায় মানুষের পুকুরের সব মানুষ হয়ে জায়গা, ওই জিনিসটা হবে না। কৃষক যে পথে বয়ে করবো, অন্যান্য মাছ চাষ করলে তো অনেক সময় মানুষ পথে বসে গুলশা করলেন, গুলশা করে দেখলেন একবারে সব মরে আছে, ভাইরাস ঢুকে শেষ হয়ে যায়। ও এটার মধ্যে, এই মাছটার মধ্যে ভাইরাসের প্রাদুর্ভাবটা আমি দেখলাম না, এরা সহনীয় ক্ষমতা আছে, এদের একটা স্টেবিলিটি পানির মধ্যে যে একটা স্টেবিলিটি, এটা মনে হয় আমার কাছে ভালোই লাগলো।
কারণ আমি তো ডাক্তার হিসেবে বুঝি যে স্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো তো হরমোন। তো হরমোন ট্রিটমেন্টে তো হরমোনটা তো এটা পুরুষ হরমোন, লেডিস হরমোন, যেমন প্রজেস্টেরন আছে, স্ট্রোজেন আছে। স্ট্রোজেনটা তো লেডিস হরমোন, আর এটা পুরুষ হরমোন প্রজেস্টেরন। তো এইগুলো দিয়ে আপনার হরমোনাল ট্রিটমেন্ট করাতে মাছের হরমোন সম্বন্ধে আমাদের জানা নাই, তবে আমরা যেটুকু জানা এটাই আমরা বুঝতে পারছি। তো এতে বোঝা যাচ্ছে আপনার মাছটা এই একটা জাতে থাকে। আচ্ছা। তো এখন থেকে যে আমি বুঝতেছি যে এখন থেকে চাষটা যদি আমি করি, তাহলে আমার যে সমস্ত পুকুরগুলোতে সেচা যায় ওই পুকুরগুলোতে এই মাছটা চাষ করা ভালো, এবং পুকুরে একটু গভীরতা রাখতে হবে। আচ্ছা, গভীরতাটা কি কত ফিট রাখলে ভালো হয়? এটা নিচে আপনার 4 থেকে 5 ফিট রাখতে হবে নিচে। আচ্ছা আচ্ছা এর নিচে রাখলে মাছের সমস্যা হবে। আচ্ছা, মানে অক্সিজেন স্বল্পতা, অক্সিজেন স্বল্পতা হবে, তারপরে আপনার অ্যামোনিয়া গ্যাস সমস্যা, অ্যামোনিয়াটা বেশি হয়ে যাবে। হ্যাঁ। তারপরে মানে এটা তো ওয়েস্ট প্রোডাক্ট গুলো আবার খাবার পরিণত হইতে না, খাবার পরিণত। তারপরে পানিটা আপ ডাউন করাইতে হবে, মনে করেন এটা মানে পানি বের করে দেওয়া, পানি বের করে দেওয়া, আবার নতুন পানি দেওয়া হবে। আচ্ছা, প্রোবায়োটিক সময় তো প্রয়োগ করতে হবে, সুন প্রয়োগ করতে হবে। আচ্ছা। এগুলো আপনার যদি পানি না থাকে কোথায় প্রয়োগ করবেন আপনি? আচ্ছা আচ্ছা, পানির প্রয়োজন আছে, তখন তো ওকে আপনি নিচে 4 থেকে 5 ফিট পানি রাখতে হবে, এর উপরে রাখলে ভালো। আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝলাম। আচ্ছা, এই 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। তাহলে বুলবুল ভাই, এই যে আপনি খামার করতেছেন, আপনার মোটামুটি ভাবে রিটায়ার্ড করে আসছেন, খামার পরিচালনা করতেছেন, এই যে অনেকগুলো তো পুকুর দেখলাম, এই পুকুরগুলার পারে আমি আপনাকে এসে পাইলাম যে আপনি পুকুর পারে দাঁড়ায় আছেন, ঘুরতেছেন ফিরতেছেন, বিভিন্ন ধরনের গাছপালা লাগাইছেন। হ্যাঁ, গাছপালাগুলো দেখলাম, বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে সবই এখান থেকে উৎপাদন হইতেছে। তো এই যে টোটাল যে ব্যবস্থাপনাটা, এটা আপনি কিভাবে করতেছেন, মানে কতজন লোক দিয়ে বা কিভাবে করতেছেন? শুনেন, পুকুরে যদি পুকুরের মালিক না আসে, আচ্ছা, তাহলে ওই পুকুরে মাছ চাষ করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, মাছ কি করতেছে, মাছ কেন খাবি খাচ্ছে, আচ্ছা, আজকে কেন খাবার খাইলো না, আচ্ছা, এই কারণটা আমাকে জানতে হবে। আচ্ছা, আমি যদি না আসি তাহলে এই ব্যবস্থাটা কেউ করতে পারবে না। আচ্ছা, একজন পুকুর জানেওয়ালা প্রশিক্ষণ প্রাপ্ত, মানে মাছ সম্বন্ধে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে তাকে পুকুর পাড়ে আসা মাছের খবর নিতে হবে। আচ্ছা, মানুষের যেমন অসুখ বেলা হলে ডাক্তার কাছে যাইতে হবে, পরিষ্কার করতে হবে, অগ্রিম ব্যবস্থা হয়। মাছের যদি বিকালবেলা খাবার খাইলো না, আপনার চিন্তা করতে হবে রাত্রেবেলা কোনো সমস্যা হতে পারে। বুড়ায় দেখবেন ঠিকই সমস্যা হচ্ছে, সকালে এসে দেখবেন সমস্যা হচ্ছে। সুতরাং মালিক আপনাকে সর্বত্র এই পুকুরটাকে খেয়াল রাখতে হবে মাছ চাষ করতে হলে। আর যদি আপনার এই মাছ চাষ সাইডে দেবো অন্য কিছু চিন্তা ভাবনা করেন, তাহলে তার জন্য মাছ চাষ হবে না, তার মাছে লস সে খাবে। আচ্ছা আচ্ছা, এটা যেমন আমার এই লোক পরিচালনা করতেছে, আপনি দেখলেন। আমি নিজে যেহেতু আইসা এক সময় দেখলাম যে লোক নাই, তখন আমি নিজেই হয়তো একটা এই রোটার ছেড়ে দিলাম, নয়তো বা আপনার একটা পানি দেওয়ার ব্যবস্থা করলাম, মোটর আছে মোটরটা ছেড়ে দিলাম। নিজে দেখতে হইব, তদারক করতে হইব, নিজেকে আমাকে তদারক করতে হইব। আমি যদি তদারক না করি তাহলে এই ফিশারিটা সম্ভব হবে না, এই ফিশারির মালিকের লস খাবে। আচ্ছা, তার মানে খামারের মালিক তার থাকতেই হবে, মানে প্রতিদিন তাকে মাছের খেয়াল রাখতে হবে সে কি করতেছে। আচ্ছা আচ্ছা, কি করছে এটা জানতে হবে আমাকে। আচ্ছা, এই যে বুলবুল ভাই, আপনি আমাদের থেকে যখন তেলাপিয়াটা নিয়ে আসলেন প্রথমবার যখন নিয়ে আসলেন, তার আগে আপনি আমাদের প্রোবায়োটিক ব্যবহার করতেছিলেন। জি, প্রোবায়োটিকের রেজাল্ট পাওয়ার পরে তারপর একটা সময় আপনি বলেন যে ভাই আপনাদের তেলাপিয়াটা নিয়ে দেখি, 24 সালের কথা, তাই না? তারপর 24 সালে তেলাপিয়া নিলেন, আলহামদুলিল্লাহ রেজাল্ট আসলো, আমরা ভিডিও করলাম। এই প্রোবায়োটিকের একটা ঘটনা, প্রোবায়োটিক ঘটনা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ছিল, ওইটা আমি ব্যবহার করতাম। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, বিরাট খরচ, একবারে 40,000 টাকার একটা ইতন লাগে, কোর্স করার লাগে। আচ্ছা, 40,000 টাকা কোর্স করে এত টাকা খরচ করা, তারপরে আপনার এই যে খুঁজতে আপনার প্রোবায়োটিকের সন্ধান পাইলাম। আচ্ছা, ইকো কেয়ারটা পায়া তারপরে চিন্তা করলাম, আচ্ছা আমি এটা ব্যবহার করে দেখি। তো ওইটা তো আমি ব্যবহার করতেছি, ব্যবহার করার পরে দেখলাম খরচের পরিমাণ অনেক বেশি। আমার তো কম খরচে অধিক লাভ চিন্তা করতে, পানিটাকে আমার যাতে আমি ঠিক রাখতে পারি, আমার এত টাকার প্রয়োজন কি, আমি যদি কম খরচে পারি তাহলে আমার এটাই ভালো। তাহলে আপনার এই ইকো কেয়ার আমি টেস্ট করলাম। আচ্ছা, যদি ঘটনাটাকে ইকো কেয়ার টেস্ট করে দেখলাম যে আমার এই প্রজেক্টটা যেমন লাগে না। তো আমি সব পরীক্ষা করে দেখলাম আপনার এখন আমি আপনার প্রোবায়োটিক দেই আপাতত। এই যে আপনার কাছে যেদিন থেকে এখান থেকে আমি প্রোবায়োটিক ব্যবহার করি, অন্য কিছু ব্যবহার করছি না আমি। আর খাবার ব্যবহার করি, আমি আজে বাজে খাবার দিই না, এই যে আজে বাজে পানির পরিবেশ নষ্ট করি, মাথায় নষ্ট করি না। এই আপনার এই কোকেয়ার ব্যবহারের আমার হলো এটা হলো ইতিহাস। এটা আমি নিজে চিন্তা করে দেখছি। আপনার এই প্রোবায়োটিকের দিকে আমি খুঁজতেছি যে এত দামি ইন্ডিয়াতে প্রোডাক্ট আনি না, এত সময় নষ্ট করে এত টাকা খরচ করে মাছ চাষ করলাম, পরে শেষ আমার প্রফিটটা কী থাকবে। আচ্ছা, এই কারণে চিন্তা করে দেখলাম যে আপনার প্রোবায়োটিক যদি আমি ব্যবহার করি
প্রপার্টি আমি নিজে ব্যবহার করছি, প্র্যাকটিক্যালি ব্যবহার করতেছি, এখনও ব্যবহার করতেছি। আপনি তো জানেনই আমরা আনতেছি, আর সেটা এখনও ব্যবহার করতেছি। আপনার প্রপার্টিটা ফলপ্রসূ। ভাই এই যে আপনি যখন নার্সারি পুকুরটা রেডি করেন, জি। মানে পোনা যখন ছাড়বেন নার্সারি করার জন্য রেডি করেন, হ্যাঁ। নার্সারি পুকুরে কি কি দেন? আমি প্রথম পুকুরটা সেচি, আচ্ছা সেচা তারপরে আপনার পানি শুকায়া হ্যাঁ। ফাটানোর চেষ্টা করি। যদি ফাটাইতে না পারি আচ্ছা তারপরে চুন দিই। আচ্ছা চুন দিলাম আপনার মনে করেন 1 কেজি হারে চুন দিই। আচ্ছা দিয়া সাইরা তারপরে এটা ভালো করে যে ইটা গুটে দিলাম, ওই যে ময়দা নাড়াচাড়া দিয়ে দিলাম, পানিটা নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে সাইরা কয়দিন পরে আপনার মনে করেন 2-3 দিন পরে লবণ দিই। আচ্ছা আপনার এই 200 গ্রাম থেকে 300 গ্রাম হারে হ্যাঁ। লবণ দিয়ে দিই। লবণ দিয়ে সাইরা তারপরে আপনার প্রোবায়োটিক দিই। এটা আচ্ছা। প্রোবায়োটিকটা দিই এই কারণে যাতে সবুজ হয়ে পানি যাতে খাবার উৎপন্ন করে দেয়। তারপরে আপনি দিলেই 3-4 দিন পরে দেখা যায় পানিটা সবুজ হয়ে গেছে, আচ্ছা মানে একটা কালার হয়েছে। আচ্ছা কালার হইলে তারপরে আপনি মনে করেন এটার মধ্যে ওই যে অন্যান্য এই যে মনে করেন এই যে ইয়ার ওষুধ আছে, এই উকুনের ওষুধ আছে, এই যে হাঁস হাঁস পোকা মারার জন্য, এইগুলা অনেক সময় দেওয়া লাগে। আর আপনার তো পোনা নি, এগুলার জন্য লাগে না। হ্যাঁ লাগে না। তারপরে এগুলা দিই না, কারণ এটা তো বিষ জাতীয় জিনিস। এগুলো তো পুকুরে দিতে গেলে পুকুরের মধ্যে কিছু না কিছু হলে বিষের রেশ থেকে যায়, সুতরাং ওগুলো আমি ব্যবহার করি না। আচ্ছা এটা পোনা রেনু করতে গেলে এগুলো ব্যবহার করতে, আচ্ছা তা আপনার তো পোনা আনি তাই এটা ব্যবহার করি না। তারপরে আপনি মনে করেন ওই যে খাবার দিলাম, খাবার একটু একটু সবুজ ধরনের হইলো না, তখন আমি সার ব্যবহার করি না। আচ্ছা বুঝলেন, সার ব্যবহার করি না। এই যে খাবার আছে না, খাবারগুলা মনে করেন ওই যে বস্তার খাবার আছে না, পাউডার খাবারটা আছে না, ওইগুলা মনে করেন 40% প্রোটিন আছে, ওইগুলা দিলেই দেখবেন পানির পুকুরের মধ্যে খাবার হয়েছে। বেশিও দেওয়া যায় না, কম করে একটা সবুজ কালি হইল। তারপরে মাছটা ছাড়লে মাছটা যখন খাবার ধরবো, আইনের মাছটা তো 24 ঘন্টা থেকে আপনি মনে করেন 24 ঘন্টা পরে খাবারটা দিই না। তারপর খাবার আইনা দিয়ে আস্তে আস্তে দিয়ে দেয়া পরে এই যে পাউডার থেকে পরে দানা দিই, দানা থেকে পরে আস্তে আস্তে বড় খাবার পরিমাণ বুঝে, ওই যে আপনার একটা বই আছে, বইটা দেখে কত দিনে কত খাবার দিতে হইব এটা হিসাব করে পরে কত মাসের কি পরিমাণ দিতে হইব, ওই যে আপনার বই দেখে আপনার ওইটাই হলো আমার গাইডলাইন। আচ্ছা, মানে বইটা আমরা যে বই দিয়েছি ওই বই ফলো করে নার্সারিটা শেষ করলেন। বইটা আমার বাসার মধ্যে সবসময় পড়িয়া যখনই যে কার্ড হইলো কোনো মাছের সমস্যা হলে ওইটার খুলি, ওইটার খুলে কখন কি হইব, 15 দিন পর চুনের কথা বলছেন, অনেকে চুন দিতে হইব কিনা বা প্রোবায়োটিক দিতে হইব কিনা, মাছের কি করতে হইব, এগুলো সব আপনার এই গাইডলাইনটার ভিতরে আমি সব দেখা এগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, এই হচ্ছে আমার মাছ চাষের, এই হলো আমার ইতিহাস। আচ্ছা, এই যে আপনি ভাই এই যে নার্সারিটা শেষ করলেন, মোটামুটি নার্সারি করেন কয়দিন? 30-35 দিন। 30-35 দিন 30 থেকে 35 দিন নার্সারি করলেন। 35 দিন যদি কোনো একটা দেখি যে মাছটা মানে কোনো কারণে আমার ভুলের কারণে কোনো মাছটা যদি দেখি যে একটু ছোট ছোট রয়ে গেছে, তারপরে 40 দিন। আচ্ছা, 40 দিনের ভিতরে মাছটা হয়ে যায়, আপনার এর বেশি লাগে না। আচ্ছা, আমি দেখছি একের মাছটা দ্রুত বাড়তে থাকে। আপনি মনে করেন 7 দিনে মাছটা, আপনি যে মাছটা দিলেন না 15 দিলেন, 7 দিনে মাছটা দ্রুত বাড়ে। 7 দিনে 7-8 কেজি একের অনেক কিছু বেড়ে যায়, মানে একের অনেক কিছু 7-8 হয়ে যায়। দিলেন 5000, এইটার থেকে 7 এতগুলা কমে যায়। কমে গিয়ে তারপরে দেখলাম যে এই সবগুলা আপনার যখন হইলো, তখন মনে করেন 30-35 দিনের ভিতরে 60টা নিচে 60টা এসে যায়, মানে 60টা কেজি আসলে তখন আপনি চাষে দিন। তখন আমি চাষে দিই 60টা। আচ্ছা, 60টা হইলেই আমি পুকুর গইনা নেওয়া গনে ছাড়ে দিই পুকুর, আমরা মজুদ পুকুর যারা আমি চাষ করবো। আচ্ছা, তা আমরা তো এখানে অনেকগুলা পুকুর দেখতেছি, তো চলুন 8টা পুকুর, তারপরে আরো আছে, আরো ওইদিকে পুকুর টুকুর আছে, তারপরে আরো আছে, আরো আছে 12টা পুকুর। আচ্ছা, তো চলুন দেখি আপনার এই বড় পুকুরটা, আমরা বড় পুকুর পাড়ে একটু দাঁড়াই দেখি। আসেন দেখি, চলুন দেখি আগে যাই। হ্যাঁ, এটা হলো আমার বড় পুকুর, আপনার মাছ দেখ। আচ্ছা আচ্ছা, এরা আছে এই যে মানে বড়, প্রচুর ভালো বড় হয়েছে। আচ্ছা, যা আগে বছর আমার খুশি এটাই যে আপনার মাছটা যেদিন থেকে আনছি, আচ্ছা, কিছু মাছের আমি মাইর খাইছিলাম আগের তারিখে। একবার পাপ দাও কিছু মরেছি, গুলশা অনেকগুলো মরছিল, পুকুরের মধ্যে অনেকগুলো মরছিল গুলশা। মায়ের খায় তারপরে মানে খুব বেশি একটা লস হয়েছে না, মানে আসলটা টিকছে না, আচ্ছা, কাছাকাছি একটা লস খাইছিলাম। আচ্ছা, পরে আপনার এই যে ভিডিও দেখে না তেলাপিয়ার দিকে আমি চিন্তা করলাম যে লসটা যেহেতু খাইলাম, মাছের চাষ করতেছি, এত জমি 6 একর পুকুরে চাষ করতেছি, মাইর খাইয়া এখন কেমনে টিকবাম, এত বেশি টাকা মাইর খাই। এই বছর করলাম, পরের বছর আবার গুলশা, এগুলো তো নদীর মাছ, এগুলা সম্বন্ধে তো খুব একটা বেশি কিছু জানা নাই। তারপরে আপনি তো মনে করেন এটা একটা রিচার্জ করা, আমার একটা বিশ্বাস হয়েছে যে এসে তেলাপিয়া যদি আনি আমার মনে হয় আমি মাইর খাইতাম না। আচ্ছা, পরে চিন্তা ভাবনা করে তারপরে আমরা এই যে তেলাপিয়া নেন 2 বছর ধরে করতেছি। 2 বছরে তো লোকসান হয় নাই না, লোকসান হয় না, লোকসান হই তেলাপিয়া লোকসান হইব একজনে করে দিয়ে হোক না, লোকসান হয় কিনা বুঝুক, হে করে দিয়ে হোক, তারপরে লস হয় কিনা কইব না। ঠিক আছে, তেলাপিয়াতে কখনো লস হবে না, কারণ আমি নিজে করে দেখছি যে
যারা আর এটা মাছ চাষ করে তারা কইরা দিও, কারণ আপনার আমি তারাকান্দারি দিক দিয়ে অনেকে দিই, আমি শুধু তেলাপিয়া বিক্রি করি না আমার এখন দিয়ে আমার গতলা বাজার, আমার যে বাজারটা এই বাজারের মধ্যে তেলাপিয়ার মানুষে নিয়ে বইরা হলায়। আচ্ছা আমি করলাম তেলাপিয়া আনলাম, ও তো চাষ করতে গিয়ে শুরু হইলো মানে দেখা দিই অনেকেই চাষ করতেছে না, ওই যে আপনি 6 একর পুকুর যখন আপনি চাষ করতেছেন ওরাই করতেছে, তারপরে পরামর্শ নেয় মনে করে যে আপনি কি করতেছেন আমি তো ভাই আমি তো এই মায়েরও কিছু খাইছি, মাছ চাষে তো অনেকে মায়েরও খাইতেছে, এখন মায়ের খাওয়ান যেত না, এটা এই চেষ্টা, মাছ চাষ করা দরকার এই আর কি। তেলে এসে তেলাপিয়া পোনা খায় কম বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। তাহলে মোটামুটি 24 সালে আপনার 15 লাখ টাকা লাভ হয়েছে। 15 লাখ টাকার মতো লাভ হয়েছে। আচ্ছা 25 সালে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছেন, মোটামুটি 10 লাখের উপর লাভ হবে। এটাই আমার আশা কি জানেন, এইবার আমি আর একটু আপনার এটা মোটিভেশন করে আর একটু ভালোভাবে আমি চাষ করবাম। আমার চাষটার আশা হইলো এই 6 একর জমি থেকে আমার 20 লাখ টাকার উপরে লাভের চিন্তা ভাবনা করবো। এটা 26 সালে 26 সালে আমার এটা অভিজ্ঞতা থেকে এটা আমি চিন্তা করতেছি 26 সালে আমি এটা করার চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা আশা করি আমি টার্গেটটা ফিল আপ করতে পারবো। আচ্ছা আচ্ছা, কারণ আমার একটা ধারণা হয়েছে, কারণ আমরা যেহেতু মায়ের যেহেতু না আর একটু তো আমি অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ 2 বছর করে আসছেন না, অভিজ্ঞতা হইতেছে না, এখন মাছটা কি হইতেছে না হইতেছে এখন তো সব তো বুঝতেছেন। বুঝতেছি এখন আস্তে আস্তে বুঝেছে রে। আচ্ছা আমার মনে হয় আগামী বছর এটা লাভ পাবো আমি। কারণ আমি যদি মনে করেন 3টা কেজি এনে বিক্রি করি, মনে করেন মাছ আছে আমার এই 3টা কেজি বিক্রি করলে আপনার 60,000 মাছও যদি আমি ছাড়ি, 3টা কেজি তো আপনার মাছ কত 20 টন মাছ, 20 টন মাছ হইতেছে। তো 20 টন মাছে আপনার 5,000 টাকা মনে যদি বিক্রি, তো 20 টন মাছ কত দিতেছে চিন্তা করছেন? 25 মনে তো একটু, তো 20 টনে 250 মন, 500 মন মাছ। তো 500 মন মাছে আপনি 5,000 টাকা মনে হলে কত হইলো? 25 লাখ টাকা। 25 লাখ টাকা। 25 লাখ টাকার মধ্যে আপনি মনে করেন আমার অর্ধেকই না গেল গা, খরচ না অর্ধেকই গেল গা আমার, বা 2 ভাগই গেল গা জাগা। তারপরে তো আপনার লাভ থাকতেছে, লস তো হইতেছে না। তো তেলাপিয়া চাষে লস হবে না। তেলাপিয়া চাষে লস নাই না। তেলাপিয়া চাষে কেন লস নাই? কেন লস পাইছে না? এটা মরে না, এটার ভাইরাসেও ধরে না, এটার অক্সিজেন ফিল করলেও হ্যাঁ টিকে থাকতে পারে। খাবার আপনি যাই দিলে দেন, না দিলে না দেন, হ্যাঁ টি পানির মধ্যে খাবার খাইতেই হবে। আচ্ছা মানে হ্যাঁ এই যে খাবার একটা দিলেন না, ওইটা আবার রিসাইকেল হিসেবে যাচ্ছে। আচ্ছা রিসাইকেল মানে একবার খাই লেদাইতেছে, এই খাবারটা আবারও খাইতে। আচ্ছা আচ্ছা, আবার পানির থেকে আসে আবার টাইনাও নিতেছে। পানির পরিবেশটা করে অত খারাপ হইবারও দেয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা গার্বেজের মতো, মানে এটা একটা কি মনে হয় যেন ইয়ের থেকে ওই যে ড্রেনের থেকে খাবার খেতে চাই। এই তেলাপিয়াকে কিন্তু বলা হয় গার্বেজ ফিশ। গার্বেজ ফিশ এই ধরনের খাবার খায়, মানে সে যে কোনো পরিবেশে টিকে থাকে। এই যে শীতের মধ্যে দেখেন যে খাবার দিতেছে না, বস্তার বস্তা খাবার দিলেও সে খাবেই, তার খাবার মিস নাই, তার নির্দিষ্ট খাবার সে খাইয়ে দিতেছে। শীত আরই নাই, তবে একটু কম এদিক সেদিক হইতে পারে, একদিন বেশি ঠান্ডা পড়ে গেলে একটু কম বেশি হইতে পারে, কিন্তু সে খাবার মিস দেয় না। দেখলেন আপনি, দেখলেন না খাইতেছে, খাবার মিস নাই তার আইবই। তো ডাক্তার ভাই, যারা নতুন খামারি আসবে, নতুন করে মাছ চাষ আসবে, জি ধরেন যে কোনো মাছ চাষই করতে পারে, সেটা তেলাপিয়া করুক বা অন্য কোনো মাছ চাষ করুক, জি এই ক্ষেত্রে নতুন একজন খামারি ভয় পাইতেছে, ওই ক্ষেত্রে ওনার কোন মাছ চাষ করা উচিত বা কিভাবে চাষ শুরু করা উচিত আপনার কাছে কি মনে হয়? আগে তার কথা হলো তার মাছ চাষ সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। ওকে, কি করতে হবে, কিভাবে মাছটা চাষ করতে হইব, এটা তো পানির মধ্যে পানির পরিবেশটা ঠিক রাখার জন্য তাকে একটা ধারণা নিতে হইব। আমি যে পুকুরটাতে মাছ চাষ করবো এটা একটা জানিয়ে নিতে হইব আমার কি কি করতে হইব, যে চুন প্রয়োগ করতে হইব, প্রোবায়োটিক প্রয়োগ করতে হইব, পানির পরিবেশটা ঠিক রাখতে হইব, পিএইচ তার চেক করতে হইব, পিএইচটা কি আছে, অ্যামোনিয়া কি আছে, এগুলো চেক করে একটা ধারণা নিতে হইব। ধারণা নেহারা তারপরে আপনি মনে করেন তেলাপিয়া আইনা চাষ করলো, তেলাপিয়া চাষ করে এর সাথে কিছু বাংলা বা শুধু একা তেলাপিয়া না, সাথে বাংলা দেয়া, তারপরে এটা যদি সঠিকভাবে যদি চাষ করে যারা আসবে, নতুন মাছ চাষে আসবে, তারা আমার মনে হয় সফলতা হবে, লস হবে না। এই যে আপনি বলতেছেন যে তারা একটা গাইডলাইনে মাইনে চাষ করবে, জি গাইডলাইনটা আমরা আপনাদের গাইডলাইনটা দিয়ে দিচ্ছেন, মাছের সাথে পোনার সাথে আমরা গাইডলাইন দিতেছি। আচ্ছা, ওই গাইডলাইনটা যদি ফলো করে এনাফ, গাইডলাইন বইটা ফলো করলে হবে এনাফ। এইটাই আপনার। এর পাশাপাশি তো আমরা আবার যোগাযোগ করি যে 10 দিন পর আমার তো প্রায় সময়ই যোগাযোগ হচ্ছে, এর মানে যা সপ্তাহটাও যায় না, ফোনে যোগাযোগ করতেই আছে। এই যে আমার মোবাইলটা দেখেন, আমার মোবাইলের মধ্যে যোগাযোগ হচ্ছেই, মানে নাম্বার তো বাসতেছে, আপনার নাম্বার তো আমার সেভ করা, ওই নাম্বার আসতেছে। যাই হোক, এই যে আপনার এই জিনিসটা দেখলাম। আর টাকা পয়সার সিস্টেমটা যে আপনার এটা সুন্দর একটা প্রসেস, এটা টাকা পয়সা যে আমি পাঠাই, অনেক সময় তো অনেকে টাকা পয়সা অনেক সময় ইন্টারনেটে পাঠালাম, আপনার সাথে যোগাযোগ নেই, কিছু নেই,
টাকা পাঠাইছি, আপনার মোবাইলে টাকা পাঠাইছি, আমার জিনিস সময় মতো আপনার লোক দেওয়া সঠিকভাবে আমার জায়গাতে আইসা করতেছে। আমি তো কখনো আপনার কাছ থেকে হেলা পাইলাম না। আচ্ছা আমি যেদিন থেকে তেলাপিয়া করতেছি আপনার কাছ থেকে, তো আপনি তো নিজেই আপনার সাথে তো এখন আমি ডাইরেক্ট আলাপ করতেছি, এখন তো ফোনে আলাপ করি, কোনো হেলা আলসি তো আপনার কাছ থেকে আমি পাই নাই। মাছ চাষের ব্যাপারে আমাদের যে কোনো মাছ চাষের ব্যাপারে আপনার ভিডিওগুলো ইয়াতে আছে, আপনার ইন্টারনেটে আমরা দেখি, ভিডিওগুলোর ভিতরে তো আপনার কোনো হেলা আলসি দেখি না। মানে আপনি একটা মাছ চাষের জন্য আপনি বাংলাদেশের মধ্যে মানে একটা অন্যতম একটা অবদান রাখছেন। এই তেলাপিয়াটা নিয়ে আর একটা আপনার একটা যুগান্তকারী পদক্ষেপে যাচ্ছে। তারপরে আপনার মাছ চাষের দিকে যে আরেকটা এখন যে দেখলাম, এই অন্যান্য মাছের দিকে যে গলদা চিংড়ি আছে, তারপরে অন্যান্য মাছের দিকে যে আপনার একটা ঝুঁক আছে আর অ্যাট্রাকশন আছে, যাতে কৃষক যাতে উপকৃত হয়, এই একটা জিনিস আপনার কাছ থেকে পাইলাম। এটা আপনার কাছে আল্লাহ আপনার কাছে এটা সন্তুষ্ট কারণে, এই কারণে কেন করবে আল্লাহ পাক, যার আপনি উপকার করবেন এটা হলো সৎ কাজ। সৎ কাজ আল্লাহ বলছে ঈমান এবং সৎ কাজ জান্নাতের চাবি, ঈমান এবং সৎ কাজ, আমলে সলে হাত, এইটা হলো আমলে সলে হাত। ওই যে মানুষের খাবারের যোগান দেওয়া, অভাবগ্রস্তকে সাহায্য করা, এইটাই হলো আমাদের মূল লক্ষ্য, জান্নাতে যাওয়ার একটা পথ আর কি। তাহলে আপনার এই যে মাছ চাষটা সৎভাবে, কোনো চাতুরি না, জালিয়াতি না, এই সৎভাবে যে আপনি একটা চাষ করতেছেন, এই চাষটা যে আমরা করতেছি, এই চাষটার ভিতরে যারা পরীক্ষা করে নাই তারা পরীক্ষা করলে আপনার এই চাষটা আমার মনে হয় উপকৃত হবে। এই সৎভাবে আপনার কাছে সততাভাবে সে যদি কইরা নিজে পরীক্ষা করে দেখে, তাহলে আপনার কথা আর কাজের সাথে পরীক্ষা এটার প্রমাণ হবে ইনশাআল্লাহ। এটাই হলো কথা আর কি। আপনার জন্য অনেক দোয়া রইলো ভাই, যে আপনার জন্য মোটামুটি এইভাবে এই যে আপনি চেষ্টা করে দিতেছেন আমাদের তেলাপি নিয়ে, এবং কি আরো আপনার আশেপাশে খামারির বাইরে আপনার কাছে আসতেছে, পরামর্শ চাইতেছে, তাদেরকে আপনি পরামর্শ দিতেছেন, পাশাপাশি তারাও তেলাপি চাষ করে। এখানে মনে করেন আমার 20টা পরিবার চলতেছে আমার এটাতে, আলহামদুলিল্লাহ। এখানে মাছের খাদ্য যে তাদেরকে আমি দিচ্ছি, সংগ্রহ করতেছি, এই যে 20টা পরিবার মনে করেন আমার এখান থেকে আশেপাশে যতগুলো বাড়ি দেখবেন এই যতগুলো আছে, সবাই আমার এই মাছের আর কোনো জায়গাতে মাছ নেয় না। এই মাছটা খাইলে এই পুকুরের মাঠে দিয়ে এত টেস্ট আপনার দিলাম, আপনার মাছ তো খান, আমার এই মাছটা আপনি খাই দেখেন। বাজারে নিলে কয় কি এই পুকুরে আমার নামটা যদি খালি কয় যে বুলবুল ডাক্তারের পুকুরের মাছ, তাহলে এই মাছটা করবো এটা টেস্টি যে কোনো মাছ, কারণ আমি বাজে কোনো জিনিস দিই না। আচ্ছা, তেলাপিয়ার কথাই বলতে, তেলাপিয়ার কথা কোনো তেলাপিয়া আপনি খাই দেখেন আমার টেস্ট কি মাছের। এই যে এরার কাছে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই যে আমার লোকগুলো আছে দেখুন, জিজ্ঞাসা করে দেখেন আচ্ছা ওরা কি বলে। মানে খুব একটা সুইটেবল মাছটা মানুষে বলে, কিন্তু অত্যন্ত সুইটেবল। আমার বাসায় খাইতে হতো না, কোথায় কাড়া এটা কি খাইলাম, কিন্তু ফাঙ্গাসের মতো এর মধ্যে কোনো কাড়াই নেই, কাড়াই নেই, উপরে কাড়া মানে কিন্তু ভিতরে কিচ্ছু নাই। আমি কিনে এটা কাড়া, তো কই মাছ খাইতে খাওয়া যায় না, কাড়া বাজে যায়, কিন্তু এইটার মধ্যে কাটা বলতেই নেই। এটা কি ধরনের মাছ বুঝলাম না, ভিতরে কিচ্ছু না, ভিতরে মাছটা খাইতে গেলে অত্যন্ত একটা টেস্ট পাবেন আপনি, যেভাবেই খান না কেন। তরকারি রান্না খান, আপনি ভাজি খান, তারপরে আপনি মাছ ভর্তা করে খান, এমনি আপনার সিদ্ধ করে ভর্তা করে খান, এমনি যেভাবে খান না কেন এই মাছটার টেস্ট আছে ভালো। আমি যা দেখতেছি আর কি, আপনি নিজেও আপনি তো দিলাম আমার আপনি তো খান, আমার ডিউনি খাই দিয়ে পরে আপনি কইবেন যে আসলে এটা এরকম কেন, এরকম ধরনের ব্যাপার। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। বুলবুল ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আপনার টোটাল প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম। এই যে মাছ চাষ করতেছেন, আমরা সর্বশেষ একটা প্রশ্ন করবো, সেটা হলো যে এই যে মাছ চাষ করতেছেন আপনার দীর্ঘদিন যাবত করতেছেন, ইনশাআল্লাহ শুনছি যে 2026 সালে আপনি অলরেডি বুকিং করছেন, এসএ তেলাপিয়ার বুকিং করে রাখছেন। 2026 সালে ধরেন আপনার কাছে আরো 5-10 খামারি যদি আপনার এলাকার যারা সফল হয়েছেন, তারা যদি আরো বড় পুকুর করতে চায়, আরো বাড়াইতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদেরকে পরামর্শ দেবো যে মাছ এসে তেলাপিয়াটার দাম কম, কাজ বেশি, মানে পুনার দাম কম। আচ্ছা, মনে করেন এই যে 1 টাকা 40 পয়সা নির্ধারণ করছেন, আর ওদের 2 টাকা 40 পয়সা হলো অন্য কোম্পানি। আচ্ছা, আর আমাদের 1 টাকা খামারি আনছে, সে মনে করছে খুব বেশি লাভ হয়ে যাবো, সে আনছে কি 2 টাকা 30 পয়সা না কত পয়সা দিয়ে আনছে সে। আচ্ছা, আইনে সাইডে তারপরে করছে কি সারছে 12,000, পাইছে 4,000 না 3,000। আচ্ছা, আর আমাদের থেকে 1 টাকা 45 পয়সা দিয়ে নিলে, 1 টাকা 45 পয়সা নিলে তার মাছ যেগুলো আপনি দিবেন, আমার মনে হয় খুব বেশি একটা, যদি কোনো কারণে লসও হয়, খুব বেশি একটা লস হতো না। তারটা তো অনেক সময় পাখি খাইছে, এই করছে সেই করছে, তারপরেও তো একটু ঝামেলা করছে, তারপরে মাছ পাইছে মাত্র 3,000 4,000 এরকম। 12,000 মাছ ছেড়ে, 12,000 মাছ 3-4,000 পাইছি। আর আপনি 70,000 মাছ ছেড়ে, 70,000 মাছ ছেড়ে আমি 70,000-ই আশা করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি বুঝতেছেন এটার
তাহলে দামে কম, আর 2 টাকা কই 2 টাকা 30 পয়সা, আর কইছে 1 টাকা 20 পয়সা, আমি আনতেছি 1 টাকা 20 পয়সা করে। তো আমার কোনটা দরকার আমার? হ্যাঁ, এই নিয়ে তো আপনার অবস্থা কাহিল। এই যে, চাষটা আপনি কই করবেন? 2 টাকা 30 পয়সা করে মাছ আনি, তারপরে আপনি লাভটা কই করবেন বলেন? যাক আলহামদুলিল্লাহ। আমার একজনে কইতাছে আমাদের পোনা আছে, আমরা এই পোনা নেন, পোনা নিলে আমার যদি এই পোনা দেন, এই পোনা দিলে বেনিফিটটা কি হবে আমার বলেন? দাম হচ্ছে 2 টাকা 30 পয়সা 40 পয়সা, আমি আনি না, আপনাদের লাভ হবে, কিন্তু আমার কি হবে? আমার কি হবে? আমার তো লস, আমার তো কিনাতে লস। 1 টাকা করে একটা পোনার মধ্যে লস হইতেছে, এটা কি? যাক। এগুলো কি সৎ ব্যবসা? যাক, মাছ চাষের তো এনে ডাবাই দিতেছে ওরা। আচ্ছা, আমাদের তেলাপিয়া পাইতেছেন 1 টাকা 20 পয়সা দিয়ে। 1 টাকা 20 পয়সা অফারে কিনে রাখেন। ওভারে কিনে রাখতেছি। আচ্ছা, তাহলে আমি কোন দিকে যাবো? অবশ্যই আমাদের দিকে আসবেন। আপনি বাজারে যান, একটা মাছ কিনবেন, এনে 500 টাকা একটা কেজি চাইছি, আর একটা আমরা 200 টাকা কেজি, এই মাছই 200 টাকা কেজি দিচ্ছে, আপনি কোনটা নেবেন? অবশ্যই কম দামে যেটা। তাহলে আমার যেটা ভালো দেখতেছি মাছ আপনার হরমোন করা সব কিছু, ওইটি আর ওইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, তো ওইটারও তো দাম, ওইটারও তো দাম। এটা কি সৎ ব্যবসা বলো? এটাকে সততার দরকার আছে না? জি অবশ্যই। এই কারণে আপনাকে বলতেছি এসেট কেন গেলাম, এসেটে গেলাম আপনার সততার জন্য গেছি। যাক, দোয়া করবেন এটাই হলো ইনশাআল্লাহ। কথা। আর কিছু কথা না, আপনার লাস্ট কথা এটাই যে আমি সততাটা, আপনার সততা, পোনা আইনার সততা সব কিছু মিলাইয়া আমি যা পাইতেছি, এটাই আপনার, এটাই হলো আপনার সততাটার জন্য আমি এই মাছ আইনা দেখতেছি, টেস্ট করে দেখতেছি, এটাই ভালো। যাক আলহামদুলিল্লাহ। বুলবুল ভাই আসলে অবসরপ্রাপ্ত একজন ডাক্তার। উনি এক জীবন গভর্নমেন্ট সার্ভিস দিয়ে আসছেন, ডাক্তারি করে আসছেন, মানুষের জন্য কাজ করে গেছেন একটা সময়। এখন উনি মাছ চাষে আসছেন এবং কি ওনার পুকুর পাড়ে পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগিয়ে রাখছেন, কারণ উনি একটু শৌখিন মানুষ এবং কি ওনার পুকুর পাড়ে আমি এসে পাইছি ওনাকে। তার মানে বোঝা যাচ্ছে যে যারা চিন্তা করতেছেন যে আমি অবসর জীবনে কি করব, তারা চাইলে মাছ চাষে আসতে পারেন। আবার যারা চিন্তা করছেন চাকরির পাশাপাশি মাছ চাষ করবেন, তারাও মাছ চাষ করতে পারেন। আবার যারা পেশা হিসেবে মাছ চাষটাকে মেন পেশা নিতেছেন, তারাও কিন্তু মাছ চাষ করে বুলবুল ভাইয়ের মতন স্বাবলম্বী হতে পারেন। কারণ কি বুলবুল ভাই ছাত্র জীবন, আমার বলতেছিলেন শুরু থেকে যে ছাত্র জীবন থেকে উনি আস্তে আস্তে পুকুর করা শুরু করছে, মানে পুকুরের জন্য জায়গা কেনা শুরু করছে। একটা সময় এসে উনি পুকুর করে আলহামদুলিল্লাহ 6 একর জায়গা নিয়ে এখন মাছ চাষ করতেছেন। সো আপনাদের ভিতরে যারা চিন্তা করছেন যে যদি আপনাদের মধ্যে কারো কিছু বলার থাকে, তাহলে আমার পুকুর পাড়ে এসে দেখে যান, সত্য মিথ্যা যাচাই করে যান, আমি কি পুকুর মাছ চাষ করি কি না। না ভাই, এই যে বিশাল বড় একটা পুকুর পাড়, এটা যে কেউ দেখলে বুঝবো ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ অলরেডি আপনি তো 2024 সাল থেকে আমাদের তেলাপি চাষ করতেছেন। হ্যাঁ এখানে তো সন্দেহের কিছুই নাই। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য অবশ্যই দোয়া করি। জি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ। যাতে আমরা সৎভাবে ব্যবসাটা করে যেতে পারি এবং কি খামারির স্বার্থে জি। বা খামারির সুবিধার্থে, জি। খামারির উপকার করতে যেভাবে কাজ করতেছি ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা এনে আমার অনেক গরিব পরিবার আছে, ওদের সাথে সহায়তা করে আমি আসি এইভাবেই। ইনশাআল্লাহ। আমার ছেলে আছে ঢাকা, আমি এনে থেকে মাছ চাষ করি, কেন করি? আমার এটা ভালো লাগে, আশেপাশে মানুষের কিছু পাইলো, হ্যাঁ। দেশের মানুষ কিছু পাইলো। এই মাছ তো আমার ঢাকা যায়, এই মাছ তো আমার বিভিন্ন জায়গা যাচ্ছে, এগুলা হ্যাঁ। প্রোটিনটা তো যাচ্ছে আমার এখান থেকে। জি। এটা তো জনহিতকর কার্য, এটাকে একটা বলতে পারেন আপনি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। বুলবুল ভাই দোয়া করবেন আমাদের জন্য। জি, ইনশাআল্লাহ। জি। আপনাদের তো কিছুই করতে পারলাম না, না, এগুলো কথা আর না কি। ভাইজান, এই যে আপনার সাথে কথা বলছি, আলোচনা করছি, এটি আলহামদুলিল্লাহ অনেক কিছু।